1952 ভাষা আন্দোলন কায়েম হয়েছিল। যুব সম্প্রদায়কে আমি বিশেষ করে বলতে চাই, যুব সমাজকে বলতে চাই, যেই সময় 52 ভাষা আন্দোলন শুরু হয়েছিল, যুব সম্প্রদায় তথা বাংলাদেশের তৌহিদি সকল মুসলমান, আওয়াম, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, আরজু, অনারজু, নাগা, কুকি, গারো, সাঁওতাল, খাসিয়াল, সকল ধর্ম সম্প্রদায়ের মানুষগুলো যখন মাঠে নেমেছিল, তখন বাংলা ভাষায় স্বাধীন হয়েছিল। 52 ভাষা আন্দোলন সফল হয়েছিল। 69 যখন গণ অভ্যুত্থান চলতেছিল, যুবক সম্প্রদায় যখন মাঠে নেমেছিল, 69 গণ অভ্যুত্থান সফল হয়েছিল। 71 স্বাধীনতা বিপ্লব যখন চলতেছিল, যুব সম্প্রদায় মাঠে নেমেছিল, 71 স্বাধীনতা বিপ্লব সফল হয়েছে। যখন 75 সিপাহী বিপ্লব চলতেছিল, সেই সময়ের মধ্যে যুব সম্প্রদায় মাঠে নেমেছে, 75 সিপাহী বিপ্লব সফল কাম হয়েছে। যখন 94 স্বৈরাচার আন্দোলন পতন চলতেছিল, সেই 90 স্বৈরাচার পতন আন্দোলন রুখে দেওয়ার জন্য যুবকরা মাঠে নেমেছিল, আন্দোলন সফল হয়েছে। 94 যখন কুখ্যাত তসলিমা নাসরিনের আবির্ভাব হয়েছিল, সেই ইসলাম দেশকে নিয়ে বিশুদ্ধার করতেছিল, যুবক সম্প্রদায়ের একটা দাবি ছিল, এক দফা এক দাবি, তসলিমা তুই কবে যাবি? যেই তসলিমা সারা জীবন কোরআন ইসলাম বোরকা নিয়ে কটাক্ষ করেছে, সেই তসলিমা রাতের অন্ধকারে বোরকা পরে বাংলাদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, আবার যখন 2013 সালে এদেশের মধ্যে নাস্তিকরা যখন মাথাচাড়া দিয়ে উঠেছিল, ইমরান এইচ সরকার, আরিফুর রহমান টুটুল, আসিফ মহিউদ্দিন, এইসব নাস্তিকরা যখন মাথাচাড়া দিয়ে উঠেছিল, শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে তৃণমূল থেকে সংসদ পর্যন্ত তাদের আধিপত্য চলতেছিল। আলহামদুলিল্লাহ, ফুলপুর ব্যবসায়ী মহলের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন, শ্রদ্ধেয় সদর সভাপতি, দক্ষিণ এশিয়ার অন্যতম মুরব্বী শেখে বালিয়া হযরতুল আল্লাম আল্লামা ইমদাদুল হক সাহেব দামাত বারাকাতুহুম, মঞ্চে উপবিষ্ট যুগের শ্রেষ্ঠ সন্তান, জাতির কর্ণধার, জাতির রইস হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দারাজ থেকে আগত সর্বস্তরের তৌহিদি জনতা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলিশানে শুকর, রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া পরবর্ষে আজকের আজিমুশ শান বেহেশতের বাগবাগিচার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজিরি লেখাবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে মিলে সমস্বরে শুকরগুজার হই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সময় অতি সংক্ষিপ্ত। সিংহবাগ ফুলপুরের মুহাক্কিক উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে বিদ্যমান। আজকে দিনটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিন, যেই দিনটি আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের একটি ধারা কায়েম করেছিল। আজ থেকে বহু বছর পূর্বে 1952 ভাষা আন্দোলনে আমাদের এই দেশের মুসলিম মায়ের সন্তানগণ সালাম, রফিক, জব্বার, মশিউর, অলিউল্লাহ, বরকত সহকারে অসংখ্য মুসলিম মায়ের সন্তানগুলো বাংলাদেশের বাংলা ভাষাকে স্বাধীন আর আজাদ করার জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে আমাদের দেশে এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। আজকে সেই ভাষা দিবস পালিত হচ্ছে গোটা বাংলাদেশে আজ 21শে ফেব্রুয়ারি। মুআজ্জাজ হাজিরিন, 1952 ভাষা আন্দোলন কায়েম হয়েছিল। যুব সম্প্রদায়কে আমি বিশেষ করে বলতে চাই, যুব সমাজকে বলতে চাই, যেই সময় 52 ভাষা আন্দোলন শুরু হয়েছিল, যুব সম্প্রদায় তথা বাংলাদেশের তৌহিদি সকল মুসলমান, আওয়াম, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, আরজু, অনারজু, নাগা, কুকি, গারো, সাঁওতাল, খাসিয়াল, সকল ধর্ম সম্প্রদায়ের মানুষগুলো যখন মাঠে নেমেছিল, তখন বাংলা ভাষায় স্বাধীন হয়েছিল। 52 ভাষা আন্দোলন সফল হয়েছিল। 69 যখন গণ অভ্যুত্থান চলতেছিল, যুবক সম্প্রদায় যখন মাঠে নেমেছিল, 69 গণ অভ্যুত্থান সফল হয়েছিল। 71
ইমরান এইচ সরকার, আরিফুর রহমান টুটুল, আসিফ মহিউদ্দিন, এইসব নাস্তিকরা যখন মাথা চারা দিয়ে উঠেছিল শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে তৃণমূল থেকে সংসদ পর্যন্ত তাদের আধিপত্য চলতেছিল, কুকুরের মাথায় টুপি দিয়ে পিটাচ্ছিল, ওলামায়ে কেরামকে রাজাকার বলে মানুষের সামনে পিটাচ্ছিল। সেই সময় যুব সম্প্রদায় মাঠে নেমেছে। সেই ইমরানের সরকার, আরিফুর রহমান টুটুল, ইব্রাহিম খলিল, আসিফ মহিউদ্দিন, লতিফ সিদ্দিকী, টিটু রায়, বিলাসচন্দ্র পাল, টাকলা মারাত, কুলাঙ্গার আসাদুলের মতো নাস্তিকদেরকে যুব সম্প্রদায় গর্তের মধ্যে ঢুকিয়েছিল। এবার 2024 সালে সেই নাস্তিকবাদী ফ্যাসিস্ট সরকার সহকারে নবীর দুশ্মন ক্ষুধাদ্রোহী যারা আছে তাদেরকে গর্তের ভিতরে ঢুকানো হয়েছে। এখন শুধু এদেশের মুসলমান গর্তের উপর দিয়ে পাথর চাপা দেওয়ার বাকি আছে। ঠিক না ঠিক?